হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুগণ, আপনারা সবাই যেভাবে ভালোবাসা দিতেছেন, আশা করছি আপনারা ঠিক সেইভাবে আবার ভালোবাসা দেবেন। আজকের ভিডিওটা লং ভিডিও। এই লং ভিডিওর মাধ্যমে আপনারা পুরনো একটি জ্ঞান সঞ্চারিত করতে পারবেন, যে তথ্যগুলি সাধারণত খুঁজে পাওয়া যায় না। সেই তথ্য, বিতং তথ্য আপনাদেরকে তুলে ধরা হবে। আপনারা সবাই জানেন, আমার প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি রিলস শাস্ত্রসঙ্গত এবং শাস্ত্র ব্যতিরেকে আমি কখনো অন্য রিলস তৈরি করি না বা ভিডিও তৈরি করি না। তাই আপনারা কায়মনচিত্তে ধৈর্য সহকারে এই রিলসটি এই লং ভিডিওটি আপনারা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। যাই হোক, আজকের যেটা ব্লগ, সেটা খুব ইম্পর্টেন্ট ব্লগ, খুব ইম্পর্টেন্ট। তোমরা ধৈর্য ধরে শুনি থাকো। ব্লগটা মানে কত 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 জরুরি। আমরা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আসে চলে যায়। গ্রহণের যেটা আমার করণীয় কর্তব্য, সেটা আমরা কিন্তু সঠিকভাবে করি না। আর করি না বলিয়া আমার কিন্তু এত যন্ত্রণা সংসার জগৎ। শাস্ত্রে কি উল্লেখ করলেন, কিভাবে গ্রহণ চলাকালীন আমরা চলতে পারিব, বা কি নির্দেশ করলেন। শাস্ত্রে স্পষ্ট উল্লেখ করলেন, সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ চলাকালীন সদা সর্বদাই হরিনাম করবে, কীর্তনাদি করবে, জপ করবে, এগুলি করতে বলেছেন। এবার এগুলি করে গ্রহণের যা সময়, এটা অতিবাহিত করতে হবে, তাহলে আমরা সুস্থ থাকিতে পারিব। এবার শাস্ত্রে আরও উল্লেখ করলেন, যেনারা করেন না এগুলো, যেনারা অন্য কিছু করেন, তাহলে তার ক্ষেত্রে কি কি হয়। এখানে স্পষ্ট বললেন, নিদ্রায়াম জায়তে রোগী মূত্রে দরিদ্র আপনয়া। নিদ্রা গেলে, গ্রহণ চলাকালীন কেহ যদি নিদ্রা যায়, সে ব্যক্তি রোগাগ্রস্ত হয়। আর গ্রহণ চলাকালে কোনো ব্যক্তি যদি পেশাব করে, পেশাব যদি করে, সেই ব্যক্তিটা দারিদ্র তার গৃহে আসিয়া জন্মিয়া যায়। অর্থাৎ তিনি দারিদ্র হয়ে ওঠেন। পুরুষে কৃমি জুনিহি, অর্থাৎ যদি কাউ পায়খানা ত্যাগ করে, অর্থাৎ মল ত্যাগ করে, পায়খানা যদি করে কোনো ব্যক্তি, সেই ব্যক্তি কৃমিজনিত জন্মগ্রহণ করে। সেই জন্য গ্রহণ চলাকালীন কদাচ মলমূত্র ত্যাগ করিতে নেই। গ্রহণের অগ্রেই মলমূত্র যেটা ত্যাগের কার্য, সেটা সেরে নিতে হবে। আবার বললেন, সা মৈথুন্যে গ্রাম সুকরহ, সা মৈথুন্যে স গ্রাম সুকরহ। কোনো ব্যক্তি যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করেন, অর্থাৎ সম্ভোগ ক্রিয়া করেন, কাম বাসনায় জড়াইয়ে পড়েন গ্রহণ চলাকালীন, সেই ব্যক্তি কি হয়, গ্রাম্য শুকরহ, অর্থাৎ গ্রামের লোকেরা তাক শুকরের মতো, শুকরকে যেমন আমরা ভালোবাসি, ঠিক তার দৃশ্যরূপেই গ্রামের লোকেরা তাকে ভালোবাসে। আমরা একে অপরকে শুকর কখন বলে আপনারা নিশ্চিত জানেন, অবগত সবাই আপনাদের আছে। শুকর তখনই বলা হয় যখন তাকে ঘৃণার চোখে দেখা হয়। ঠিক তার দৃশ্য সেই ব্যক্তি শুকরের মতো আচরণ, শুকরের মতো দর্শন গ্রামের লোকেরা তাকে করে, এবং মৃত্যুর অবশেষে সেই ব্যক্তি শুকর কুলিতেই জন্মগ্রহণ করেন। অভ্যঙ্গে চ ভবেত কুষ্টি ভোজনে সদয়াদ গতি।
অভ্যাঙ্গে অর্থাৎ এই আমার অঙ্গে অঙ্গে যদি কেহ তৈল লেপন করে অর্থাৎ তেল লাগায়, কোনো ব্যক্তি যদি তেল লাগায় অঙ্গে, সেই ব্যক্তির কুষ্ঠব্যাধি রোগ তাকে আক্রমণ করে। আর সপ্তজন্মব্যাপিয়া তিনি কুষ্ঠব্যাধি রোগে আক্রান্তিত হইয়া থাকেন। তাই গ্রহণ চলাকালীন কদাচ তেল নিজের শরীরে লাগাবে না। আবার বললেন ভোজনে সদ্য অধগতি, ভোজন করলে কি হয়? অধগতি প্রাপ্ত হয়, দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট বেদনা এগুলি আসে। বসনে স ভবেত সর্পঃ বধে নরকম ব্রজেত, বসনে স ভবেত সর্পঃ মানে কথা কলি, গ্রহণ চলাকালীন কৃষ্ণ নাম হরিনাম ছাড়া, শাস্ত্রপাঠ ছাড়া যদি অন্য কোনো বাহ্যিক তত্ত্ব বাহ্যিক কথা কওয়া হয়, সে ব্যক্তি সর্পকুলে জন্মগ্রহণ করেন। বসনে চ ভবেত সর্পঃ, কথা কইলেই সর্পকুলে তার জন্মগ্রহণ হবে। আবার কি বললেন? বধে চ নরকম ব্রজেত, বধে চ কোনো ব্যক্তি যদি অপর কোনো আত্মাকে নিধন করেন অর্থাৎ অপর কোনো দেহকে নিধন করেন, সেটা মাছি হোক, মশা হোক, পিঁপড়ে হোক, কিংবা জীবে ছাগল ভেড়া গরু আদি ইত্যাদি হোক, কিংবা মানুষে হোক, যদি জীব নিধন করেন, কাউকে যদি বধ করেন, তাহলে আপনার নিশ্চিত আপনার জন্য, আপনি যতই ধার্মিক হন না কেন, আপনার জন্য নরকের দ্বার খোলা আছে। নরকে আপনার যাইতেই হবে, ইয়াতে কোনো সন্দেহের অবকাশ নেই। আবার বললেন গ্রহণ চলাকালীন আমরা কিভাবে থাকিব? সংক্রমণে গ্রহণে চৈব ন স্নায়াত জস্ত মানব সপ্ত জন্মস কুষ্টি সদ দুঃখ ভাবি সর্বদাহ। যে ব্যক্তি স্নানের আগে এবং গ্রহণ চলাকালীন প্রথমে কিংবা শেষে গ্রহণ মুক্তর পর কোনো ব্যক্তি যদি স্নান না করে, গা না ধোয়, হ্যাঁ, সেই ব্যক্তির কি হয়? সপ্ত জন্ম সুকুষ্টি, 7 জন্ম ব্যাপিয়া কুষ্ঠব্যাধি বেমার, 7 জন্ম ব্যাপিয়া কুষ্ঠব্যাধি রোগ তাহাকে আক্রমণ করে। এবং সাথে দুঃখ বা বিশ্বাস সর্বদাহ, সে ব্যক্তি সদা সর্বদাই দুঃখভাগী হয়ে থাকেন, সে ব্যক্তি সদা সর্বদাই দুঃখভাগী হয়ে থাকেন। তাই বললেন সদা সর্বদা তোমার কি করতে হবে? গ্রহণের প্রথম অগ্রে তোমার স্নান করে নিতে হবে, গ্রহণের শেষেও তোমার স্নান করতে হবে। যদি তুমি ইহা করো তাহলে সেটাকে মুক্ত স্নান বলা হয়। আর মুক্ত স্নান যদি কোনো ব্যক্তি করতে চাও, হ্যাঁ, এটা অমৃত স্নান বলা হয়, মুক্ত স্নানও বলা হয়। এই অমৃত স্নান যদি কোনো ব্যক্তি করেন, তার জন্য মন্ত্র রয়েছে, আপনারা মন্ত্র সহিত করতে পারেন কিংবা মন্ত্র ব্যতিরেকও করতে পারেন। যেনারা মন্ত্র সহিত করতে চান, ইচ্ছুক যারা যারা আছেন, এই ভিডিওর মাধ্যমে আমি মন্ত্রটি দিয়ে দিলাম, লিখে রাখবেন। হরে কৃষ্ণ। মন্ত্রটি হলো উত্তিষ্ঠ গম্মত্যাম রাহ তেজত্যাম চন্দ্র সঙ্গমঃ कर्म चंडाल जगोत्थाम कुरु पापक्षायाम मामः। हरे कृष्णा। जय नेताय, जय गौर। हरि बोल हरि बोल हरि बोल।